শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকে আমি মালপোয়া পিঠা বানাবো। আর আমাদের এখানে তো এই পিঠাকে আমরা মালপোয়া পিঠা নামিয়ে চিনি। আপনাদের কোন জেলায় কি এই পিঠাটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালপোয়া পিঠা বানানোর জন্য উচ্ছ্বাসের আজকে কয়েকটা দিন এত বায়না ধরছে বানাবো করে, আর বানানো হয় নাই। আর দিনের বেলা তো গ্যাস থাকে না, তাই আজকে এখন সন্ধ্যাবেলা বানিতেছি। আর প্রতিদিন সন্ধ্যা হলে তো কী যে একটা টেনশান, কি বানাবো, কি করে ওদেরকে খাওয়াবো। সকালবেলা থাকে এক রকমের টেনশান আর সন্ধ্যাবেলা আরেক রকম। কারণ সকালবেলা থাকে কি রান্না করব, আর সন্ধ্যাবেলা থাকে কি করে খাওয়াবো। তাই আজকে পিঠে বানাইতেছি। আর এখন তো শীত পড়ে গেছে। শীত মানে আসলে পিঠা পুলি খাওয়া উৎসব। আর শীতে পিঠা খেতে বেশি মজা লাগে। আর তাই ভাবছি, চিন্তা করতেছি আজ যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, আজকে পিঠাটা বানাই। আর ওইদিকে উচ্ছ্বাসও খুব পছন্দ করে এই পিঠাটা, টাপুরও খুব পছন্দ করে। তাই চিন্তা করছি দুইজনে যেহেতু একই পিঠা পছন্দ, তাহলে পিঠাটা বানাই। আর ওদের জন্য কিছু যখন বানাই তখন ওরা একজনে একটা পছন্দ করে, এটা নিয়ে কি যে একটা ঝামেলা হয়। ও বলে ওরটা বানানো হয়েছে আর ও বলে ওরটা বানানো হয়েছে। তাই আমি সবসময় দেখি ওদের দুইজনে কোন জিনিসটা পছন্দ, ওইটাই আমি বানানোর চেষ্টা করি। না হলে তো ওদের ভিতরে ভীষণ মারামারি হয়। আর আমার পিঠাগুলো এত মজা হবে আমি ভাবিও নাই, কারণ ময়দা দিয়ে বানানো হয় না, আটা দিয়ে পিঠা যে এত মজা হবে ভাবিও নাই। এত নরম হয়েছে আর এত মজা হয়েছে কি বলবো, ভীষণ ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলা, অনেক ভালো হয়েছে। আর আমার পিঠাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে শীতে পিঠা খাওয়া হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায়।